আবার যে সমস্ত মানুষ যেতে পারে না ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছিলেন যে তোমরা যারা আসতে পারোনি তোমরা হজের সওয়াব থেকে মাহরুম থাকবে না। তোমরা যদি হজের সওয়াব পেতে চাও বা তাদের একটা সদৃশ্য গ্রহণ করতে চাও তাহলে তোমরা এই জিলহজের চাঁদটার পরে নখ চুল এগুলো কাটবে না। এরপরে বলা হয়েছে তোমরা যদি আরো সদৃশ্য উপস্থাপন করতে চাও গ্রহণ করতে চাও হাজিরা যে রকম ভাবে তারা কোরবানি করে তারা হজের সমস্ত কাজকে সম্পাদন করে শেষ করে দেয় তোমরা ওই শেষ কাজটিও যদি তোমরা করতে পারো তাহলে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বান্দাকে একটা হজের সওয়াব দান করবে। এটার নাম ছিল কুরবানি। যারা উপস্থিত হয়েছে এবং যারা উপস্থিত হতে পারে উভয়ের জন্য তো আমার ভাই সেই মাসটা গুরুত্বপূর্ণ মাসটা আমরা পারি করে দিলাম। এরপরে 1445 হিজরি শেষ হয়ে যাচ্ছে, আমরা 1446 হিজরিতে আল্লাহ যদি চায় আমরা পদার্পণ করব। আজকে আলোচনার বিষয় হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য। কি বলেন তো হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য। এখন কথা হলো হিজরি সন কাকে বলে এটাই তো আমরা চিনি না, অনেকেই কিন্তু আমরা জানি না হিজরিটা আবার কি, কথা ঠিক না? হিজরি সনটা হলো, বলেন তো এটা যারা জানেন তারা বলেন তো হিজরি সন কি? হিজরি সন এটা একটা ইসলামিক ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? হিজরি সনটা হলো ইসলামিক ক্যালেন্ডার। অনেকেই কিন্তু বলে হিজরি সন আরবি ক্যালেন্ডার, আছে না? কিন্তু আসলে হিজরি সন আরবি ক্যালেন্ডার নয়। হিজরি সনটা কি ইসলামিক ক্যালেন্ডার। আরবিদের আলাদা আলাদা ক্যালেন্ডার ছিল, আমি আসতেছি সামনে। আমেরিকার মুসলমানের যে ক্যালেন্ডার, সৌদি আরবের মুসলমানের একই ক্যালেন্ডার, যদি এতে এক হয় তাহলে এটা আরবি ক্যালেন্ডার থাকে না, এটা থাকে ইসলামিক ক্যালেন্ডার। কি বলেন? যে আরবদের আলাদা তাদের সংস্কৃতি, তাদের আলাদা ক্যালেন্ডার, তাদের আলাদা চর্চা, আলাদা সবকিছু, এটা আলাদা। আরব একটা বংশগত, আরব কিছু গোত্র, তাই না? আর ইসলামিক ক্যালেন্ডার হলো বাংলাদেশের মুসলমানের জন্য যা, আমেরিকার মুসলমানের জন্য তা, ওই সৌদি আরবের মুসলমানের জন্য যেটাকে আমরা ইসলাম বলি। সৌদি আরবের মুসলমানের ইসলাম আলাদা, বাংলাদেশের মুসলমানের ইসলাম কি আলাদা? না, আলাদা না। আবার আরবির দিক থেকে আপনি দেখতে পাবেন আমরা যে আরবি পড়ি, যে আরবি গঠন প্রণালী সব ঠিক আছে। আবার সৌদি আরব আরাবিয়া, কিন্তু আরাবিয়া হলে কি হবে, সেখানে আরবির কিছু আলাদা পার্থক্য আছে। কি আছে? আমরা বাংলাদেশি একটা দিয়ে বুঝাই, আমরা বাংলাদেশি সঠিক অরিজিনালি স্বচ্ছ বাংলা ভাষার কথা কোন জায়গায় বলে? বলেন তো। আপনারা বললেন কুষ্টিয়া। তাহলে আমরা গাজীপুরের মানুষ যারা আছি আমরাও কিন্তু বাংলা বলি। কুষ্টিয়ার বাংলা আর গাজীপুরের বাংলা এক এক, সংস্কৃতিতে এক, কিন্তু পার্থক্য আছে। ভাষাগত দিকে কি আছে? আপনি আরো যত সামনে যাবেন, চট্টগ্রাম গেলে তারাও বাংলা বলে, তারাও পরিচয় আমরা বাংলাদেশ, কথা ঠিক না? আপনি কক্সবাজার যাবেন, এইরকম পার্থক্য আছে না? আরবিক ভাষারও কিছু পার্থক্য আছে, যেটা মানে আরবিকে, কিন্তু এর ভিতরে পার্থক্য আছে। যেমন আল্লাহ শব্দটা একটা দিয়ে বুঝাই আরো সহজে বলতে, আল্লাহ এটা আরবি না? হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে এটা উৎপত্তি হলো হিব্রু ভাষা। কি ভাষা থেকে? প্রকৃতপক্ষে এটা আরবি নয়, আরবির ফরম্যাটে এটা ফেলানো হয়েছে। অনেক ভাষা আছে যেটা আরবির মতো কিন্তু আরবি নয়। আবার এরকম আরো অনেক কিছু আছে। যাই হোক,
আজকে আলোচনার বিষয় কি? নিউট্রিশনের গুরুত্ব এবং তারপর আমরা গত জুমায় কিছুটা আংশিক আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে 12 মাসের বর্ণনা দিয়েছেন। এই 12টি মাস সৃষ্টি হয়েছে কখন বলেন তো? 12 মাস আল্লাহ নির্ধারণ করেছেন কখন বলতে পারেন না? আসমান জমিন যখন সৃষ্টি করেছে তখন নির্ধারণ করেছে। তাহলে 12 মাসের কথা জানলাম, কিন্তু বছরের কথা তো জানি না। কারণ বছর হওয়ার পরে তো একটা করে বছর চলে যায়, তা আমরা হিজরি সন ক্যালেন্ডারে গণনা করতে পারি। কারণ আগেরকার জামানায় মাসের তারিখ ছিল, দিনের তারিখ ছিল, কিন্তু বছরের তারিখ গণনা ছিল না। কিসের গণনা ছিল না? বছরের গণনা ছিল না। তারা শুধু গণনা করতে পারত। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস আয়াত নাম্বার 5 আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী জা'আলাশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া qaddarahu manāzila lita'lamu 'adada-s-sinīna wal-hisāb خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون সকলে বলতে হবে কোন সূরা? কত নম্বর আয়াত? আমি জিজ্ঞাসা করব, মুখস্থ রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী জা'আলাশ-শামসা দিয়াআন ওয়াল কামার, যিনি সূর্যকে রশ্মিময়, চন্দ্রকে জ্যোতিপূর্ণ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং এই চন্দ্র এবং সূর্য পরিভ্রমণের জন্য বিভিন্ন মঞ্জিল তৈরি করেছেন। কি করেছেন? বিভিন্ন রাস্তা তৈরি করে দিয়েছেন, বিভিন্ন রেখা তৈরি করে দিয়েছেন, বিভিন্ন সীমানা তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন যাতে তোমরা বছরের গণনা নির্ধারণ করে করতে পারো, যাতে তোমরা মাসের গণনা তোমরা করতে পারো। বছরের গণনা, মাসের গণনা তোমরা করতে পারো। কারণ এক এক মাসে এক এক স্তর দিয়ে তারা পরিক্রমণ করে। যদিও আমরা দেখি এক জায়গা থেকে উঠে এক জায়গায় যাবে, কিন্তু তাদের কক্ষপথ, তাদের চলার পথ আলাদা আলাদা। কথা বুঝেন নাই? আলাদা আলাদা। এরপর রব্বুল আলামিন বলেন আল্লাহ এসব জগৎ দৃশ্য ব্যতি রেখে সৃষ্টি করেননি, অর্থাৎ খামাকা আল্লাহ এগুলাকে সৃষ্টি করেননি। চন্দ্র আল্লাহ খামাকা সৃষ্টি করেননি, সূর্য আল্লাহ খামাকা সৃষ্টি করেননি, এবং তাদের চলার পথকে আল্লাহ আলাদা আলাদা করে খামাকা সৃষ্টি করেননি। আল্লাহ বলেন যে সকল লোক জ্ঞান বুদ্ধি রাখে, তাদের জন্য তিনি সব নিদর্শন স্পষ্ট রূপে বর্ণনা করেন। রব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার, সূর্য পারে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যাদের স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতে যায় আল্লাহকে ধরিয়া। যাদের স্থান বহাল রেখে ভ্রমণ করে কাকে ধরে? যারা বললেন না তারা কি বলতে চান? জবাব বলে কাকে ধরে? আল্লাহকে ধরে।
তারা ভ্রমণ করে যার যার স্থান প্রায় 28টি পথ চন্দ্রের আলাদা আলাদা এক এক দিন এক এক পথ দিয়ে পরিভ্রমণ করে কি করে বলেন এক এক দিন পরিভ্রমণ করে এই জন্য মাস আলাদা করা যায় বছর আলাদা করা যায় এইভাবে দিন আলাদা নির্ণয় করা যায় আমার ভাইয়া রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন সূরা বানি ইসরাঈল আয়াত নাম্বার 12 ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহউনা আয়াতাল লাইল وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا জোরে বলে সূরা বানি ইসরাঈল 15 নম্বর পারা শুরু যে সূরার শুরুতেই মিরাজের আলোচনা এসেছে এই সূরা কত নম্বর আয়াত বলেছি 12 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রাত ও দিনকে দুটি নিদর্শন রূপে সৃষ্টি করেছি বুঝেন রাত ও দিনকে দুটি নিদর্শন রূপে সৃষ্টি করেছি অতঃপর রাতের নিদর্শনকে অন্ধকার করেছি আর দিনের নিদর্শনকে করেছি আলো যাতে তোমরা নিজ প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বছর সংখ্যা মাসের দিন হিসাব গণনা করতে পারো তাহলে রাত একটা নিদর্শন দিন একটা নিদর্শন দিন কিসের নিদর্শন রাত কিসের নিদর্শন রব্বুল আলামিন এর আরেক জায়গায় ব্যাখ্যা দিচ্ছেন হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার থুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিয়ুকদা আজালুন মুসাম্মা থুম্মা ইলাইহি মারজি'ুকুম থুম্মা ইউনাব্বি'ুকুম বিমা কুনতুম আয়াত নাম্বার 60 অর্থাৎ সূরা বানি ইসরাঈলের 12 নম্বর আয়াতে আল্লাহ যে কথা বলছেন সে কথার ব্যাখ্যা আল্লাহ সূরা আনআমের 60 নম্বর আয়াতে দিচ্ছেন রাত কিভাবে নিদর্শন দিন কিভাবে নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা যিনি রাতের বেলা ঘুমের ভিতরে তোমাদের আত্মা উঠায় নিয়ে যান কি করে রাতের বেলা ঘুমের ঘরে ঘুমের ভিতরে যে আল্লাহ তোমাদের আত্মা উঠায় নিয়ে যান রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে আত্মাকে আল্লাহ কবজা করে কি করে কবজা করে এরপরে দিনের বেলা তোমরা যা কিছু করো তা তিনি জানেন আল্লাহ বলেন দিনের দিন হওয়ার আগে আমি আল্লাহ তাআলা ওই অন্ত মানুষটাকে আবার ওঠার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে তার জায়গায় ফিরিয়ে দেই রাত হলো ঘুমানোর জন্য এটা একটা নিদর্শন রাত কিসের জন্য ঘুম এমন একটা জিনিস আমি কয়েকদিন আগেও মনে হয় বলেছি পৃথিবীতে ঘুমের থেকে বড় ওষুধ আর এখনো আবিষ্কার হয়নি উদাহরণ দিয়েছিলাম আপনার পেট ব্যথা যন্ত্রণা যতক্ষণ আপনার ঘুম আসেনি ততক্ষণ যন্ত্রণা আছে ঘুমালে পেট ব্যথা যতক্ষণ ঘুমিয়ে থাকবে পেট ব্যথা থাকবে না যদি আপনার ঘুম এসে যায় ধরে আপনার মাথা যন্ত্রণা আপনার ঘুম আসছে না আসা পর্যন্ত যন্ত্রণা আছে যখন আসবে তখন আপনার মাথায় যন্ত্রণা হাজার টেনশনের ওষুধ ঘুমানোর ওষুধ কত কি খান কিন্তু যখন আপনার ঘুম আসবে দুনিয়ার কোনো টেনশন আর মাথায় ভিড় জমাবে না রব্বুল আলামিন সেই করে বলেন রাত
নিদর্শন করে দিলাম। শুধু তাই নয়, বান্দারে সারাদিন পরিশ্রম করেছো, শরীরের মধ্যে গাছ উঠেছো, বিশাল বড় বড় গাছগুলো ধরে ধরে শরীরে যে সমস্ত শ্রমিক ভাইরা কাজ করে অনেক বড় বড় গাছগুলো উঠাইতে হয়, ধারে দিতে হয়, এরপর শ্রমিকের সামনে দিতে হয়। আমার কাছে মনে হয় সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের একটা কাজ। এত পরিশ্রম করলো, সন্ধ্যাকালীন সময় বাসায় চলে গেল। ওই বান্দা কয়েকটা পা খাবার যখন তুলে দিল বুকের ভিতরে, শরীরের মধ্যে তার ব্যথা, সারাদিন পরিশ্রম করেছে। যে সমস্ত ভাইরা তা বানান, তোমরা দিয়ে যন্ত্রপাতি বানায়, সেই সমস্ত ভাইরা বড় বড় হাতুড় দিয়ে ফিটায় করা দেখে না, শরীরে ব্যথা থাকতেই পারে, শরীরে ক্লান্ত হয়ে গেছে। বান্দাকে আল্লাহ তাআলা ঘুম স্প্রে করে দিল। বান্দারে আমি আল্লাহ তোমাকে ঘুম স্প্রে করে দিলাম, তুমি যখন ঘুমায় যাবা সমস্ত ক্লান্তি শ্রান্তি ব্যথা আমি আল্লাহ তাআলা দূর করে দিয়ে আবার সুস্থ সবল করে পরের দিন সকালবেলা আমি তোমাকে জাগিয়ে তুলব। وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي جعل لكم الليل لباسا আমি আল্লাহ কেমন দেখো তোমার জন্য লিবাস করে দিয়েছি, পোশাক বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছে? পোশাক। রাতের অন্ধকারটাকে তোমার জন্য আমি পোশাক বানিয়ে দিলাম। কারণ অন্ধকার যদি আমি না দিয়ে আলোকে যদি না ঢেকে দিতাম, তুমি জাগিয়েই থাকতে হতো, তোমার ঘুম আসতো না। কথা বলেন না? আমি এই পোশাক, অন্ধকারটাকে রাতটাকে আমি পোশাক করে দিলাম দিনের জন্য, পর্দা ফেলাই দিলাম, বোরকা পরাই দিলাম, যার কারণে অন্ধকার আসলো আর অন্ধকারে তোমার ঘুম ভালো হবে, আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিলাম। আবার রব্বুল আলামিন বলেন ওয়াজআলান নাহারা নুশুরা, বান্দার দিনের বেলা আমি তোমাকে ঘুম থেকে জাগনা করলাম, ফ্রেশ একটা শরীর তোমাকে দিলাম, আর বাসায় বসে থেকো না, ঘুমায়ও না। বান্দা এবার তুমি আমার রিজিকের সন্ধান করতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা দিয়ে আলোয় করে রেখে দিয়েছি। রিজিকের সন্ধানের জন্য দিন, আর দিনের পরিশ্রম করতে দেয় শরীরে ক্লান্তি শ্রান্তি হলো, এটা বিছানোর জন্য, সুস্থতার জন্য আল্লাহ দিলেন কি? কথা বলে আমার ভাইয়েরা। এরপরে রব্বুল আলামিন আয়াতে কি বলেন? সূরা আনামের 60 নম্বর আয়াতে, রাতে বিদ্যুতে দিনের বেলা আমি আল্লাহ তোমাকে নতুন একটা জীবন দান করি। কারণ দেখো বান্দারে, কত মানুষ রাতের বেলা ঘুমিয়ে গেছে, বালিশের সঙ্গে ঘুমিয়ে আছে, সকালবেলা তারা হাত ধরে চোখ মারে, শরীর ধরে চোখ মারে, ওই ঘুমান্ত অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে উঠে গেছে, দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। আল্লাহ বলে আমি এটা করলাম না, আমি আল্লাহ তাআলা নতুন জীবন আবার তোমাকে দান করে দিই, আমি আল্লাহ আবার নতুন করে বাঁচার ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম। এখান থেকে একটা শিক্ষা হলো সূরা আনামের 60 নম্বর আয়াত, যে মানুষ প্রতিদিন মরে, প্রতিদিন জীবিত হয়, বুঝেন? তাহলে প্রতিদিন মানুষ একটা করে নতুন জীবন পায়। কি পায় বলেন তো? মানুষ প্রতিদিন একটা করে নতুন জীবন পায়। তাহলে আমরা দিনের বেলা বুঝলাম, মাস সম্পর্কে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আমরা জেনেছি, বছর সম্পর্কে জানলাম সূরা ইউনূসের 5 বনি ইসরাঈলের হলো 12 নম্বর আয়াতে আল্লাহ বছর সম্পর্কেও বর্ণনা করেছেন। আমার ভাইরা, এভাবে আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেটে গেল, বলা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বছরকে গণনা করার জন্য আল্লাহ তাআলা হাবিব লাগিয়ে বলেন, বান্দারে
আল্লাহ তাআলা বছর 5 দিন বছর গণনার জন্য দান করে দিয়েছেন। শুধু তাই না, একটা জিনিস আমি বুঝাই দিয়ে যাই, দেখেন দিনের বেলা সূর্য, রাতের বেলা কি সূর্য থাকে? কথা বলে, রাতের বেলা সূর্য থাকে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে দিনের বেলা আলো করে দিলাম, এই আলোটা যদি আমি আল্লাহ রাতের বেলাও দিয়ে দিতাম তাহলে তোমরা চলতে পারতে না। আমি আল্লাহ তাআলা রাতের জন্য তোমরা যেমন ঘরের ভিতরে ডিম লাইট ব্যবহার করো ঘুমের সময়, আমি আল্লাহ তাআলা ডিম লাইট হিসেবে আমি আল্লাহ চন্দ্রকে তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, যে আলো দিয়ে শুধু দেখা যাবে, পথ চলা যাবে, কিন্তু এর থেকে বেশি কিছু করা যাবে না। কথা বলেন নাই? বাসায় যে লাইট আছে না নাই, ওই আলো দিয়ে ভাত খাওয়া যায় না, হালকা কিছু দেখা যায়। আল্লাহ বলে, বান্দারে এই চন্দ্রটাকে দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ তাআলা রাতে কিবলা হিসেবে ব্যবহার করে দিলাম। আল্লাহ মহান, বলেছেন কি? তাহলে আমরা হিজরি সন 1445 হিজরি একেবারে কি শেষ দাম, কথা ঠিক না?